এই দুইটা সেকশন মোটামুটি কানেক্টেড। আমি হচ্ছে আবার একটু এই সেকশন গুলো আবার বলি। সেকশন 28 আর সেকশন 29 আমরা একসাথে পড়বো। এই জায়গায় বলা আছে যে দণ্ডবিধির অধীনে অপরাধের বিচার কোন কোন কোর্টগুলি করতে পারে বা আমরা কিভাবে করব, বা অফেন্সেস আন্ডার আদার ল বা অন্যান্য আইনের বিচার। আমরা তো দুইটা আইনের বিচার হবে, একটা হচ্ছে দণ্ডবিধির অধীনে অপরাধের বিচার, একটা হচ্ছে আদার্স অন্যান্য যত আইন আছে ওই আইনগুলির অপরাধের বিচার কোন কোন কোর্টগুলি করতে পারবে। এই দুইটা জিনিসই আমরা দেখলাম হচ্ছে সেকশন 28 আর সেকশন 29। তাহলে দেখি যে প্যানাল কোডের অধীনে অপরাধের বিচারগুলি হচ্ছে কারা করতে পারবে। তাহলে প্যানাল কোডের অধীনে অপরাধের বিচার করতে পারবে প্রথম হচ্ছে হাইকোর্ট ডিভিশন, তারপরে করতে পারে হচ্ছে কোর্ট অফ সেশন। আর কোর্ট অফ সেশনটা কিন্তু সরাসরি ক্রিমিনাল মামলাগুলি পরিচালনা করে, তো সেই হিসেবে কোর্ট অফ সেশন বা দায়রা জজ বিচার করবে। তারপরে কি কে করবে? দ্য এইথ কলাম অফ দ্য সেকেন্ড স্কেডিউল, আমাদের ফৌজদারি কার্যবিধির এই যে ফৌজদারি কার্যবিধির এই বইটার প্রয়োগ হচ্ছে এই যে তফসিল 2। প্রথম তফসিলে হচ্ছে এই যে আমরা যত আইনগুলা পড়তেছি এগুলো সব আছে। আর এই যে তফসিল 2 এর 8 নাম্বার কলাম, মানে হচ্ছে একদম শেষ কলাম, এই জায়গায় লেখা আছে যে আপনি কোন কোন অপরাধের বিচার হচ্ছে কোন কোর্টে করবেন। তো এই জিনিসটাই বলতেছে যে দ্য এইথ কলাম অফ দ্য সেকেন্ড স্কেডিউল, হ্যাঁ, এই জায়গায় যেই আদালতের নাম উল্লেখ থাকবে ওই অফেন্সের বিচারগুলো আমরা এই অনুযায়ী করব। এই গেল সেকশন 28, যেখানে হচ্ছে আমাদের প্যানাল কোড রিলেটেড। এরপরে প্যানাল কোড ছাড়া আদার্স যত অফেন্স আছে, যত অপরাধ আছে, ওই অপরাধের গুলার বিচার হচ্ছে কোন কোর্ট গুলা করতে পারবে। প্রথমে আছে যে যে আদালতের নাম উল্লেখ থাকবে। এখন এটা তো আমার প্যানাল কোডে নাই, তাহলে যদি অন্য যেমন নারী ও শিশু নির্যাতন দমন আইন বা আদার্স যে স্পেশাল ল গুলো আছে, হ্যাঁ, স্পেশাল ল গুলোর জন্য তো আলাদা ট্রাইব্যুনাল থাকে বা আলাদা কোর্ট পরিচালনা করা হয়। তো ওই জায়গায় যে আদালতের বা যে কোর্টের নাম থাকবে, যে আদালতের নাম উল্লেখ থাকবে সে আদালতে আমরা বিচারটা করব। এরপরে যদি ধরেন আদালতের নাম না থাকলো তখন আমরা কি করব? দেখেন, আদালতের নাম উল্লেখ না থাকলে তখন আমাদের এই বিচারটা করব হচ্ছে কোথায়? হাইকোর্ট ডিভিশনে। আর অথবা দ্বিতীয় তফসিল কলাম 8, এই যে একটু আগে দেখালাম যে আমরা ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলের কলাম 8, মানে এই জায়গায় আমরা দুটো কমন জিনিস পাইছি। একটা কি পাইছি কমন জিনিস? একটা হাইকোর্ট ডিভিশন, আর একটা দ্য এইথ কলাম অফ দ্য সেকেন্ড স্কেডিউল, এই যে দ্বিতীয় তফসিল কলাম 8, এই দুটো জিনিস। তাহলে হচ্ছে ভিন্ন ভিন্ন জিনিস কি? একটা হচ্ছে দ্য কোর্ট অফ সেশন দায়রা আদালত, আর এই জায়গায় হচ্ছে যে আদালতের নাম উল্লেখ থাকবে সে আদালতে। খুবই ইজি টপিক, এক দুইবার হচ্ছে আশা করি এমনি আর পড়তে হবে না, তারপরে এক দুইবার পড়লে হচ্ছে আর কখনো ভুলবেন না। এবার আমরা পড়বো হচ্ছে সেকশন 29 এর সি। এই জায়গার সেকশনের কোটেশনটা হচ্ছে এরকম, যে অপরাধগুলি মৃত্যুদণ্ডের শাস্তিযোগ্য নয়। আচ্ছা, তো যে অপরাধগুলি মৃত্যুদণ্ডের শাস্তিযোগ্য নয় ওই সব অপরাধের বিচারগুলা কারা কারা করতে পারবেন, কোন কোন জাজেরা, কোন কোন ম্যাজিস্ট্রেটরা করতে পারবেন। আচ্ছা, এই জায়গায় সরাসরি আমরা একটু ভিন্নভাবে চিন্তা করব। আমরা দেখবো যে হচ্ছে কারা কারা মৃত্যুদণ্ডযোগ্য শাস্তি ছাড়া অন্যান্য সকল অপরাধের বিচার করতে পারবে। আচ্ছা, আমি একটু লিখে তারপরে হচ্ছে আরো ইজিতে বুঝাই দিচ্ছি। এই জায়গায় বলা আছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এন্ড এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধের বিচার করতে পারেন। আমরা হচ্ছে সেকশন 53-তে দেখবো যে 5 ধরনের শাস্তির কথা বলা আছে। কি কি? প্রথম হচ্ছে ডেথ, যাবজ্জীবন কারাদণ্ড, তারপর হচ্ছে কারাদণ্ড, হচ্ছে জরিমানা, তারপরে সম্পত্তি বাজেয়াপ্তি। 5টা বিচারের মধ্যে এই মৃত্যুদণ্ড ছাড়া বাকি যে আরো 4টা বিচার আছে, যাবজ্জীবনের কারাদণ্ডের বিচার করতে পারবে, কারাদণ্ডের বিচার করতে পারবে, জরিমানা দিতে পারবে আপনাকে, তারপরে আপনার সম্পত্তি বাজেয়াপ্তি করার ক্ষমতাও তারা রাখে। ওকে, তাহলে এই গেল একটা। তাহলে মৃত্যুদণ্ড ছাড়া আদার্স যত অপরাধ আছে এই সবগুলি অপরাধের বিচার করতে পারে, কিন্তু মৃত্যুদণ্ডের বিচার করতে পারে না। এবার বলা আছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এন্ড ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট কি কি অপরাধের বিচার করতে পারে না, আমরা আগে এটা দেখবো। তাহলে যখন দেখবো যে এরা এই ধরনের অপরাধের বিচার করতে পারে না, তাহলে এটা যারা বাকি আরো যত অপরাধ আছে সবগুলির বিচার করতে পারবে, তাই তো? তাহলে দেখি কি কি অপরাধের বিচারটা করতে পারতেছে না। তাহলে এরাও মৃত্যুদণ্ডের অপরাধের বিচার করতে পারতেছে না, যাবজ্জীবন কারাদণ্ডের বিচার করতে পারবে না, 10 বছর প্লাস মানে যে কারাদণ্ডটা 10 বছরের অধিক ওই কারাদণ্ডের বিচার করতে পারবে না, কিন্তু 10 বছর বা 10 বছর কম যে কোনো কারাদণ্ডের বিচার করতে পারবে না। ওকে, তাহলে এই হচ্ছে সেকশন 29 এর সি।